পৃথিবীর সবচাইতে কঠিন কাজ কি জানেন? যার অস্তিত্ব আপনার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে, তাকে ছাড়া দিনের পর দিন বেঁচে থাকা। আশরাফ আলী আজও ঠিক সেই কাজটাই করে যাচ্ছে, মায়াকে ছাড়া, মায়ার স্মৃতি নিয়ে। আশরাফ আলী শহরের ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এক স্থির মানুষ, যার চোখের দৃষ্টি অনেক দূরে কোথাও আটকে আছে। মানুষটার বুকের বাঁ পাশে একটা গভীর ক্ষত আছে, যেটা বাইরের কেউ দেখতে পায় না। সেই ক্ষতটার নাম মায়া। মায়া ছিল আশরাফ আলীর জীবনের বসন্তের প্রথম বৃষ্টি, যে বৃষ্টি তার শুকনো জীবনে প্রশান্তি এনে দিয়েছিল। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। কোনো এক গধূলি বেলায় মায়া বলেছিল, আশরাফ, কিছু দূরত্ব তৈরি হওয়াই ভালো, হয়তো এতেই আমরা বেঁচে থাকব। মায়া হারিয়ে গেছে সেই কবেই, কিন্তু তার ছায়া আজও আশরাফ আলীর প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আশরাফ আলী এখন আর কারো সাথে তেমন কথা বলে না। রাস্তার ধারের সেই পুরনো বেঞ্চিতে সে আজও মায়ার জন্য অপেক্ষা করে। তার মনে হয় ঠিক এই মুহূর্তে মায়া আসবে, হাসি মুখে বলবে, অনেক দেরি হয়ে গেল তাই না? কিন্তু সময় থমকে থাকে, মায়া আসে না। শুধু হিমেল হাওয়া এসে আশরাফের চুলগুলো এলোমেলো করে দিয়ে যায়। মায়ার ফেলে যাওয়া সেই স্মৃতির সুগন্ধ আজও আশরাফকে মাঝরাতে জাগিয়ে রাখে। আশরাফ আলীর জীবনটা এখন একটা অসম্পূর্ণ কবিতার মতো। মায়া তার জীবনে এসে তাকে যতটা দিয়েছে, যাওয়ার সময় তার চেয়ে হাজার গুণ বেশি শূন্যতা দিয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই শূন্যতাটুকুই এখন আশরাফের বেঁচে থাকার সম্বল। মায়াকে সে ঘৃণা করতে পারে না, কারণ সে যে মায়াকে এখনও তার হৃদয়ের খুব গভীরে আগলে রেখেছে। আশরাফ আলী আর মায়ার এই ভালোবাসার করুণ পরিণতির মতো আরও হৃদয়স্পর্শী গল্প প্রতিদিন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের ভালোবাসার গল্পগুলো ছড়িয়ে দিতে সাহায্য করবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আবেগের যাত্রার সঙ্গী হয়ে যান।